মত্ত অবস্থায় হুমকি দেওয়ার অভিযোগ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। বিতর্কের জেরে শিলিগুড়ির মেয়র পরিষদ পদ থেকে সরানো হলো কাউন্সিলরকে। রবিবার রাতে গণেশ পুজোর বিসর্জন সেরে ফেরার পর হুমকি, মত্ত অবস্থায় হুমকি দিয়েছেন শিলিগুড়ির তৃণমূল কাউন্সিলর শ্রাবণী দত্ত। শাসক দলের কাউন্সিলরের বিরুদ্ধে এই হুমকির অভিযোগ শিলিগুড়ির মেয়র গৌতম দেবকে নালিশ জানিয়েছেন এক স্থানীয় বাসিন্দা। অবাঞ্ছিত ঘটনা, দলের নির্দেশে মেয়র পরিষদ পদ থেকে সরানো হয়েছে ওই কাউন্সিলরকে, জানিয়েছেন গৌতম দেব। এলাকায় মদ্যপানের আসর বসেছিল, প্রতিবাদ করেই আক্রান্ত, অভিযোগ অস্বীকার করে পাল্টা দাবি তৃণমূল কাউন্সিলরের। রাজপথে সেনা এবং পুলিশের টান টান স্নায়ু যুদ্ধ। সরাসরি আপনাদের নিয়ে যাবো বিবাদীবাগ। আমাদের প্রতিনিধি হিন্দল দে রয়েছেন আমাদের সঙ্গে। হিন্দল, একেবারে পরপর দুদিন, একদিকে গতকাল তৃণমূল কংগ্রেসের মঞ্চ খোলাকে কেন্দ্র করে সেনার সঙ্গে একটা টানাপোড়েনের পরিস্থিতি তৈরি হলো, এবং তারপর আজ একেবারে অফিস টাইম ভরা বিবাদীবাগে প্রচুর গাড়ির রাশ, আর তারই মধ্যে সেনার ট্রাক বিপজ্জনক গতিতে যাচ্ছিল, পুলিশ তাদেরকে থামালো এবং সেনার যিনি গাড়ির চালক ছিলেন সেই সেনা আধিকারিকের বিরুদ্ধে শুধু মোটর ভেহিকলস অ্যাক্ট নয়, একেবারে কলকাতা পুলিশ আইনত পদক্ষেপ গ্রহণ করেছে, অভিযোগ দায়ের করেছে। একেবারেই দেখো, এই আইনত পদক্ষেপ গ্রহণ করার একটাই কারণ, যেটা কলকাতা পুলিশের ব্যাখ্যা। তোমাকে বলে রাখি, ইতিমধ্যেই কলকাতা পুলিশের তরফ থেকে একটি সিসিটিভি ক্যামেরার ফুটেজ প্রকাশ করা হয়েছে, যেখানে দেখা যাচ্ছে যে সেনাবাহিনীর গাড়ি কিন্তু কলকাতা পুলিশ কমিশনারের গাড়িকে প্রায় ধাক্কা দিতে যাচ্ছিল। সেই সময় কোনো ক্রমে কলকাতা পুলিশ কমিশনারের গাড়িটি সেই গাড়িটিকে পাশ কাটিয়ে বেরিয়ে যেতে সক্ষম হয়। তোমাকে বলে রাখি কেন এখানে বলছে যে সেনাবাহিনীর গাড়ি গাফিলতি করেছে এবং তার বিরুদ্ধে কেন অভিযোগ করা হচ্ছে। আমরা যে লেনটা দাঁড়িয়ে আছি বিবাদীবাগ নর্থ রোডে, রাইটার্স বিল্ডিং এর সামনের যে রাস্তা, সেই রাস্তাতে দুটো লেন করা রয়েছে। সন্দীপ সাধুকাকে বলবো দেখাতে। একটি লেন হচ্ছে রাইট সাইড, যেটি ধর্মতলার দিকে চলে যায় বা ময়দানের দিকে যায়, এবং লেফট সাইডের যে লেনটি আছে এটা দেখাতে বলবো। এই রাস্তাটি কিন্তু সাধারণত একেবারে যেটা কলকাতা পুলিশের তরফ থেকে করা হয়েছে, এটা রাইটার লালবাজার অথবা সেন্ট্রাল অ্যাভিনিউর দিকে যায়, এবং এখানে কিন্তু নো রাইট টার্ন, সেই বিষয়টা কিন্তু কলকাতা পুলিশের তরফ থেকে একেবারে স্পষ্ট করা হচ্ছে। তুমি দেখতে পাচ্ছ রাইট অ্যারো দিয়ে কিন্তু সেটাকে ক্রস করা হচ্ছে, কিন্তু নো রাইট টার্ন। তারপরেও কিন্তু সেনাবাহিনীর গাড়িটি কিন্তু সেখানে রাইট টার্ন করতে গিয়েছিল। কোথায় করতে গিয়েছিল? যে সিসিটিভি ক্যামেরার ফুটেজ কলকাতা পুলিশের তরফ থেকে প্রকাশ করা হয়েছে, সেই সিসিটিভি ক্যামেরাটা তোমাকে একবার দেখাবো। ক্যামেরার সন্দীপ সাধুকাকে বলবো সেই ছবিটা দেখাতে। সামনের যে সিসিটিভি ক্যামেরা দেখতে পাচ্ছ তুমি, সেই সিসিটিভি ক্যামেরার ফুটেজই কিন্তু কলকাতা পুলিশ প্রকাশ করেছে, এবং সকাল 11টা নাগাদ এই সিসিটিভি ক্যামেরার ফুটেজে যেটা দেখা যাচ্ছে যে সময় সেনাবাহিনীর গাড়িটি ঠিক এই জায়গায় ছিল, সন্দীপ সাধুকাকে বলবো দেখাতে। সেনাবাহিনীর গাড়িটি লেফট লেনে এই জায়গাতেই ছিল, আচমকা এই গাড়িটি কিন্তু রাইট টার্ন করতে থাকে, এদিকে ঘুরতে থাকে, এবং সেই সময় তার পাশ দিয়েই কলকাতা পুলিশ কমিশনারের গাড়ি, সেই গাড়িটি কিন্তু লালবাজারের দিকে আসছিল, এবং কলকাতা পুলিশ কমিশনারের গাড়ি যখন এখানে আসে ঠিক এরকম জায়গায়, তখন কিন্তু সেনাবাহিনী গাড়িটি ডান দিকে নিচ্ছিল, যেটা কিন্তু একেবারে নিয়ম বহির্ভূত, যেখানে কলকাতা পুলিশের তরফ থেকে কিন্তু উল্লেখ করা রয়েছে। কোনো ক্রমে কলকাতা পুলিশ কমিশনারের গাড়িটি পাশ কাটিয়ে লালবাজারের দিকে চলে যায়। এখানেই কলকাতা পুলিশ যেটা বলছে যে তৎক্ষণাৎ ঠিক উল্টো দিকের, অর্থাৎ কিনা ওল্ড কোর্ট হাউস স্ট্রিট এবং বিবাদীবাগ নর্থ রোডের যে সংযোগস্থল, সেখানেই হেডকোয়ার্টার ট্রাফিক গার্ডের যিনি ওসি কাঞ্চন হাজরা, তিনি দাঁড়িয়েছিলেন। যেহেতু কলকাতা পুলিশ কমিশনার যাচ্ছেন এবং অন্যান্য আধিকারিকরাও ছিলেন, তিনি কিন্তু তৎক্ষণাৎ সেনাবাহিনীর সেই গাড়িটিকে আটকান। এখানে গাড়িটিকে প্রথমে আটকানো হয়, এবং তারপরেই কিন্তু সমস্ত বিষয় নিয়ে আলোচনা হয়। পরবর্তী ক্ষেত্রে হেয়ার স্ট্রিট থানায় সেনা আধিকারিকরা যান, কলকাতা পুলিশের আধিকারিকরা তারা আলোচনা করেন। ইতিমধ্যেই মামলা রুজু হয়েছে, গোটা ঘটনার তদন্ত প্রক্রিয়া চলছে, তেমনটাই কিন্তু কলকাতা পুলিশ সূত্রে খবর। ধন্যবাদ তোমাদের। এবার আপনাদের সামনে রাখবো পাশাপাশি দুটি ছবি। গতকাল একেবারে সেনা ভার্সেস তৃণমূল, মেয়র রোডে যে পরিস্থিতি তৈরি হয়, গান্ধী মূর্তির পাদদেশে মঞ্চ বাঁধা ছিল তৃণমূলের, এবং ত্রিপল থেকে শুরু করে একের পর এক মঞ্চ খোলে সেনার কর্মীরা। আপনারা দেখতে পাচ্ছেন সেনা, সেই মুহূর্তের ছবি রেখেছে আপনাদের সামনে। তৃণমূলের মঞ্চ খুলছে সেনা, পৌঁছে যান কিছুক্ষণের মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তারপর আজকের ছবি, একেবারে পুলিশ ভার্সেস সেনাবাহিনী। সেনাবাহিনীর ট্রাক আটকে দিল পুলিশ, দফায় দফায় সংঘাতের পরিস্থিতি তৈরি হয়। গতকাল এই সংঘাতের আবহে আজকে একেবারে মুখোমুখি পুলিশ ভার্সেস সেনা। সেনাবাহিনী ট্রাক আটকে দিল পুলিশ,
লালবাজার সূত্রে যেটা দাবি করা হচ্ছে, বিপজ্জনকভাবে সেনা ট্রাক চলছিল, সেনা ট্রাকের পেছনেই পুলিশ কমিশনার মনোজ ভার্মার গাড়ি। নিয়ম না মেনে ট্রাফিক বিধি ভঙ্গন করে বিপজ্জনক বেঁধে চলছিল সেনা ট্রাক, এমনটাই দাবি পুলিশের। ফোর্ট উইলিয়াম থেকে আসার পথেই গাড়ি আটকে দেয় পুলিশ। বাঁক নেওয়ার সময় পুলিশ কমিশনারের গাড়ি রাস্তা ক্রস করছিল, আর সেই সময় যথেষ্ট আস্তেই চলছিল সেনার ট্রাক। পেছনের গাড়ির গতি বেশি থাকলে সমস্যা তো হবেই, পাল্টা সেনার তরফে দাবি করা হয়েছে। আর এই নিয়ে রাজনৈতিক চাপানুতর শুরু হয়েছে। গতকালই ভবিষ্যৎবাণী করেছিলাম যে এখন এই ধরনের অনেক ঘটনা ঘটবে। তৃণমূলের দেখবেন বিধায়ক সাংসদদের মধ্যে একটা দ্বন্দ্ব লাগানোর চেষ্টা করা হবে। যদিও সৌগতবাবু এখন ইয়েতে, নাহলে হসপিটালাইজড, এবং নাহলে সৌগতবাবু আর মদন মিত্রের মধ্যে অলরেডি একটা শুরু হয়ে যেত। মমতা বন্দ্যোপাধ্যায় যখনই বিপদে পড়েন বা যখন কোনো জায়গা থেকে দৃষ্টি সরাতে হয়, তখন এই ধরনের চেষ্টা তার তরফ থেকে হয়। তো স্বাভাবিকভাবে এটাই হচ্ছে, দৃষ্টি ঘোরানোর জন্য এখন আর্মির গাড়ি আটক। আর আর্মির সাথে, যেহেতু আর্মি দেশের হয়ে লড়াই করে, ভারতবর্ষের হয়ে লড়াই করে, মমতা বন্দ্যোপাধ্যায়ের বরাবরই ভারতীয় সেনার সাথে একটা বৈরিতা আছে, এ তো নতুন কিছু নয়। সার্জিক্যাল স্ট্রাইক হওয়ার পর সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন করেছিলেন আদৌ হয়েছে কিনা, এবারও নানা রকম প্রশ্ন তোলার চেষ্টা করেছিলেন।